পরশুদিন রাত্রে তরির কান্না দেখার পর আমার খুব খারাপ লেগেছিল। গতকালকে ভেবেছিলাম ভিডিওটা করব, কিন্তু করা হয়নি। তরি এমন একটা মেয়ে যে হাসতে ভালোবাসে, নাচতে ভালোবাসে, যে লোকের জন্য করতে ভালোবাসে, যে প্রকৃত অর্থে সমাজসেবা করতে ভালোবাসে, অরফানেজে খাওয়া, গরিবদের পাশে দাঁড়ানো, এই ধরনের একটা মেয়ে। কিন্তু কিছুদিন ধরেই একটু তরি এই প্রবলেমটায় চলছিল। প্রবলেমটা হচ্ছে, তরি আগে প্রথম একবার ফেসবুক খুলেছিল, সেটা বেশি দিন চলেনি। তারপর সেটা না দেখার পর তরি কিন্তু বেশি চলার পর তরি এটা বন্ধ করে দিয়েছিল। তারপর ফেসবুক পেজ খোলার পর তরির সমস্ত ভিডিও অন্য একজন ফেসবুক পেজে আপলোড করতে শুরু করলো। তরির নিজের ফেসবুক পেজে ফলোয়ার বাড়ছে না, কিচ্ছু হচ্ছে না, কিন্তু সেই মানুষটার 167K ফলোয়ার্স হয়ে গেছে। এর থেকে কষ্টের মধ্যে কিছু হয় না। তো পরশুদিন একটা ভিডিও দিল, সেখানে ও সাইবারে গেছে, এখন তরি এর আগেও ওর মেয়েকে নিয়ে একটা লক্ষ্মী পুজোর সময় কন্ট্রোভার্সি হচ্ছে, তখনও সাইবারে গেছিল। এর আগেও একটা ব্যাপারে পুলিশে গেছিল, কিন্তু তেমন কিছু একটা ফসলও পায়নি, ফ্রুটফুল হয়নি। তখনও বলল যে এসব জায়গায় যেতে হলে কোনো না কোনো সোর্স লাগে বা অ্যাডভোকেটকে নিয়ে চলতে লাগে। কারণ ওই বং রনের একটা ভিডিও দিয়েছিল, সেখানে বলেছিল উকিল দিয়ে কেস করলে এটা বেশি ভালো হয়। তো তারপর কি হলো, তরি একজন অ্যাডভোকেটের সঙ্গে কথা বলার পর তরি একদিন সাইবারে গেল। সাইবারে যাওয়ার পর সেই সাইবারে যে লোকটা, সে মানে অফিসার, প্রচণ্ড ভালোভাবে কথা বললো এবং বলল, আমি দেখছি 4-5 দিন পরে আপনি আসুন, তারপর আমরা পুরো ব্যাপারটা নিয়ে বিশদভাবে ডিসকাশন করব। 4-5 দিন, সেটা 10-15 দিন হয়ে গেল। তরি যখন আবার গেল, দেখা গেল সেই যে অফিসার ছিলেন তিনি নেই। তারপর যে অফিসারের সাথে কথা বলেন, অফিসার একদমই তরিকে পাত্তা দিল না, একদম কন্টেন্ট ক্রিয়েটার কিছু না, এমন একটা ভাব দেখালো, কোনো কিছু নিল। তরি তারপরে মন খারাপ করে ফিরে আসছিল। আসার পরে মাঝপথে সেই উকিলের সাথে কথা বললো। তো উকিল যখন সেখানে ফোন করানো হলো থ্রু সোর্স, তখন তরিকে বললো, এবার তুমি যাও। যখন তরি গেল, সেই অফিসার প্রচণ্ড ভালো ব্যবহার, যা হয় হ্যান ত্যান, যে দেশে থাকুক টেনে নিয়ে আসবো, হ্যান করে নিয়ে আসবো, প্রচণ্ড আশ্বাসন দিল, ভাববেন না, আমরা দেখছি এবং যথেষ্ট সিরিয়াসলি ব্যাপারটা দেখবো। তখন তরি অনেকটা মনের মধ্যে আনন্দ নিয়ে ফিরে আসলো যে হ্যাঁ, এইবার তাহলে কোনো একটা হ্যাস্ত হবে। এবং সেটাও বোঝা গেল যে এইসব প্রশাসনের যেতে গেলে কোনো সোর্স ছাড়া বা কোনো পাওয়ারফুল লোকের সাহায্য ছাড়া গেলে প্রশাসন হয়তো সেই কাজটা করে না। কারণ তরি এর আগেও 2বার গেছিল অন্য কোনো কাজে, সে দুটো কাজে ফ্রুটফুলটা হয়নি। যাই হোক, তো এইবার এরকম দেখার পর এবং বলল যে আমরা পুরোপুরি ব্যবস্থা নেব। তরি মোটামুটি খুশি। তারপর তরি দেখলো 18 জুলাই পর থেকে 2-3 দিন ছেলেটার ভিডিও আপলোড করেনি, ফেসবুক পেজে আর আপলোড করেনি। তরি তাহলে বোধ হয় ওই পুলিশ থেকে, প্রশাসন থেকে, সাইবার থেকে কিছু নিয়েছে কোনো পদক্ষেপ, তার জন্য হয়তো বা ভিডিও আর পোস্ট হয়নি। অনেক কষ্ট করে একটা ব্লগ যতক্ষণেরই হোক না, যে কোনো ভিডিও, আমরা যে ভিডিও করি আমাদেরও প্রচুর ভিডিও দেখতে লাগে, ভিডিওটা বুঝতে লাগে, ইনার মিনিং বাইরের মিনিং বুঝতে লাগে। তরির ভিডিও কালকে আমি করি, তরির আমি 2টো ভিডিও দেখেছি, বা এর আগেও তরি একটা ভিডিও করেছিল ওর এই ফেসবুক পেজটা যেভাবে এইভাবে কেউ নিয়ে অন্য ওর ভিডিও নিয়ে চালাচ্ছে, এগুলি তরি আগেও করেছিল। এই সবগুলি না নিজেকে আমাদেরকেও আপডেট রাখতে লাগে। আমরা তো ব্লগিং করি না, কন্ট্রোভার্সি করি, তো আপডেট প্রতি মুহূর্তে প্রতি খবরের জন্য রাখতে লাগে। আমরা নিউজ রিপোর্টারের মতো। তোমরা বলবে হ্যাঁ অন্যের বাড়ির খবর, না, অন্যের বাড়ির খবর হলো কোথায় কি ভুল, এবং আমরা কিন্তু প্রচুর পাশেও দাঁড়াই। তারপর তরি মোটামুটি আশ্বস্ত হলো যে হ্যাঁ, 18 জুলাইতে যখন দিচ্ছে না ভিডিওগুলি, মনে হয় সে আর পোস্ট করবে না, কোনো অ্যাকশন হয়তো সাইবার নিয়েছে। ও মা, পরশুদিন সকালবেলা দেখলো তরি আবার সে ভিডিও দিতে শুরু করলো। তখন তরির মাথা খারাপ হয়ে গেলো, কান্নাকাটি শুরু করে দিল। তখন তরিকে কেউ বোঝালো 18 জুলাই যে কদিন ও ভিডিও পোস্ট করেনি বা ভিডিও দেয়নি, এটার কারণ আর কিচ্ছু না, বাংলাদেশের নেট আমরা সবাই জানি ডাউন করে, ইন্টারনেট ডাউন করে দেওয়া হয়েছে, সার্ভার ডাউন করে দেওয়া হয়েছিল, নেট দেওয়া হচ্ছিল না এসে, এর জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি। একটা ভিডিও যে একটা মেয়ে দিন রাত্র খেটে কষ্ট করে ভিডিওটা বানায়, সেই ভিডিওটা আরেকটা মানুষ কোনো কিছু না করে জাস্ট ডাউনলোড করে ছেড়ে দেয়, এর থেকে বড় স্ক্যামার আর কি হতে লাগে? আর যার ভিডিওটা ছাড়ে তার সেখানে কতটা কষ্ট হয়, তার পরিশ্রমের ফসলটা অন্য কেউ খেয়ে নিচ্ছে দিনের পর দিন, আর সেই কষ্টটা ওকে ভোগ করতে। শুধু তাই না, ওর চ্যানেলের ভিউজ ডাউন থেকে ডাউন হচ্ছে, কারণ ওর ভিডিও অন্য জায়গায় আপলোড হচ্ছে।
এটা শুধু তরির ক্ষেত্রে হচ্ছে না, তরিকে আমি হাউ হাউ করে লাইভে প্রথমবার কাঁদতে দেখলাম পরশুদিন রাত্রে। তরিকে আমি কখনো কাঁদতে দেখিনি, এরকম করে হাত জোর করে আমি হাউ হাউ করে কাঁদতে দেখিনি। একটা সুন্দর কথা বলেছে, আমি তোমাদের কাছে জীবনে কখনো বলিনি আমাকে লাইক করো, আমাকে শেয়ার করো, আমাকে প্রচুর সাবস্ক্রাইবার দাও, কিন্তু আজকে বলছি তোমরা পাশে এসে দাঁড়াও, তোমরা ওই মানুষটার কোনো ব্যবস্থা করো। এটা শুধু তরির ক্ষেত্রে নয়, আমাদের বেঙ্গলি ব্লগার যে দীপা আছে, ও এরকম একটা, ওর চ্যানেল সাথে এরকম হয়েছে, দিনের পর দিন ওর ভিডিও অন্য কোনো বাংলাদেশের ফেসবুক পেজে আপলোড হতো এবং ওকেই লোকরা বলতো আপনার ভিডিও ফেসবুকে দেখে ফেলেছি, আপনার ভিডিও ফেসবুক পেজে দেখে ফেলেছি। তখন অবাক হয়ে যেত যে ফেসবুকে দেখলে যে আমি তো ফেসবুক পেজে দিই নাই, কী করে দেখে ফেললো। ওর ভিডিওটা আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ওরা ডাউনলোড করে ফেসবুকে দিয়ে দেয়, আর যারা ফেসবুকে দেখে ফেলে ওরা আর ইউটিউবে দেখে না। আর যেহেতু ভিডিওটা ওরা ইউটিউবে আপলোড করে, তাই ফেসবুক পেজে কোনো স্ট্রাইক দেওয়ার বা কোনো কিছু অ্যাকশন নেওয়ার পদ্ধতি নেই, কোনো রকম পদ্ধতি নেই, কারণ এটা তো ওরা ইউটিউবে আপলোড করছে। তো ইউটিউবটা ভিডিও যখন ফেসবুকে দেয় হয়, এটা ইনফ্যাক্ট ফেসবুক থেকে যে আমরা কোনো কিছু এনে আমরা ইউটিউবে ছাড়ি, সেটাও কিন্তু আমাদের স্ট্রাইক দেওয়া যায় না। ইউটিউবের জিনিস ইউটিউবে ছাড়লে স্ট্রাইক দেওয়া যায়। তাই তরি সেখানে কিছু করতে পারছে না, যেহেতু এটা ইউটিউবের ভিডিও ওইখানে আপলোড করছে। তরির ইউটিউবটাই মেইন, তরির ফেসবুকের ফলোয়ার্স খুবই কম। কারণ তরির সমস্ত ফলোয়ার্স ওই লোকটাই নিয়ে বসে আছে। বেঙ্গলি দীপার তো ওই ব্লগটা মোটামুটি চ্যানেলটাকে একদম শেষ করে দেওয়া হয়েছে। বেঙ্গলি ব্লগার দীপা প্রচুর জায়গায় গেছে, প্রচুর জায়গায় গিয়ে অনেক কিছু করেছে, কিন্তু কোনো কিছু, ইনফ্যাক্ট হাত জোর করে বলেছে যে কিছু টাকা লাগলে টাকা নিয়ে নাও, তাও তুমি এই কাজটা করো না, কিন্তু হয়নি। কিছুদিন আগে অপরাজিতা, যে কিনা প্রচণ্ড ভাইরাল এখন, যার কিনা 45 বা 46 লাখ সাবস্ক্রাইবার, এক ড্যান্সার, শর্টস চ্যানেল করে উপরে উঠেছে, সে শুধু শর্টসে ড্যান্স করেছে, এক একটা ড্যান্স মানে ওর 5 লাখ 6 লাখ করে ভিউজ। সেই অপরাজিতার সাথেও সেম কেস। ঠিক আজ থেকে প্রায় 20 না 22 দিন আগে ওর হাজব্যান্ড একটা ভিডিও ছাড়লো, কারণ ওরা তো কোনো বড় চ্যানেলই করেনি। এখন 1 মাস আগে পাবলিকদের, রিপোর্টারদের, সমস্ত লোকের রিকোয়েস্টে ওরা একটা নতুন একটা ব্লগ চ্যানেল খুলেছে। আর এছাড়া ওদের পুরোটাই ছিল শুধু শর্টস শর্টস শর্টস। রিপোর্টাররা আসতো, পাকে ভিউয়ার্সরা বলতো আপনারা ব্লগ চ্যানেল কেন খুলেন না, কেন খুলেন না। অপারেটর বর বলেছিল যে আমরা কি করে ব্লগ করতে জানি না। ও ড্যান্স করতে ভালোবাসে, ও রিলস করে, এবং একটা রিলসে 5 লাখ 6 লাখ 46 লাখ সাবস্ক্রাইবার হওয়া, ভাবতে পারো। তো এই যে ওরা পরিশ্রমটা করে, গানটাকে মুখস্থ করে, রিদমটাকে পাকড়ায়, বিটটাকে ঠিক করে, কখন কোন জায়গায় কোন বিটে ধরছে ছাড়ছে। হতে পারে শর্টস, কিন্তু একটা শর্টস করতে গেলে পারফেক্টলি, আমরা তো পারফেক্টলি করি না, বিশেষ করে বাড়িতে জায়গা নেই, ভাঙ্গা ঘর ছিল, এখন বিল্ডিং তুলছে, রাস্তার মধ্যে, কারণ পেছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো আসবে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে, ভেবে দেখুন সাইকেল গাড়ি আসছে, একটা গ্রামের বউ রাস্তার মধ্যে দাঁড়িয়ে যখন নাচ করে, আশেপাশের লোকদের থেকেও তো তির্যক কথা শুনতে লাগে, অস্বীকার করার তো কোনো জায়গা নেই। তারপরও যখন আজকে না ও বড় হয়েছে, আজকে না একটা জায়গায় পৌঁছেছে, যেদিন শুরু করেছিল সেদিন তো আর পৌঁছায়নি, যেদিন স্টার্টিং দিনই তো লাখ ভিউজ হয়নি, আর স্টার্টিং দিনই তো ওকে সবাই থালা দিয়ে বরণ করেনি, তাই তো? না এলাকা, না প্রতিবেশী, না বাড়ির লোক। সেখানে দাঁড়িয়ে আজকে যখন ওর 46 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, ওর হাজব্যান্ড আর ও মিলে 1 মাস আগে বলেছিল ওদের ভিডিওগুলিও এভাবে কোনো ফেসবুক পেজে কেউ আপলোড করছে। তখন অপরাজিতার বড় আঙ্গুল নিয়ে এনে বলছিল আমরা এটার প্রোটেস্ট করছি, বা আমরা এটার খুব চরম থেকে চরম এটার ব্যবস্থা নেব। হয়তো উনি ব্যাপারটার সময় এতটা জানেন না বা এত বোঝেননি, কারণ নতুন ওরা ভাইরাল হয়েছে, এতটা এখন ওর কাছে রিপোর্টার প্রচুর, মানে যারা ব্লগার ভিডিও করে ওরা সামনে এসে দাঁড়াচ্ছে, এতটা তো বোঝেনি। কিন্তু তরিরা তো বোঝে, তরিরা তো ব্লগার, তরিদের পার ডে এভরিডে ব্লগিংয়ের ওপরেই ওদের নির্ভর করছে। এভরিডে ব্লগিংয়ে যদি সাবস্ক্রাইবার কমে যায়, সাবস্ক্রাইবার বলছি ভিউজ, ভীষণ মুশকিল হয়ে যায়, কারণ ওদের এটাতেই টাকা না। শর্টস চ্যানেলও লাখ 27 লাখ 10 লাখ 12 লাখ ভিউজের দারুণ টাকা, তাই তো? সেটা হয়তো অপরাজিতার হাজব্যান্ড এখন বুঝতে পেরেছে, তো উনিও সেদিন দেখলাম এইভাবে আঙুল নেড়ে বলল। কিন্তু এই ক্ষেত্রেগুলো আমি দেখছি প্রত্যেকটা ব্লগার একটা মানে অসহায় অবস্থা, ওরা কিছু করতে পারছে না, ওরা চেষ্টা করছে, পুলিশে যাচ্ছে, সাইবারে যাচ্ছে, সাইবার বলছে দেখছি দেখবো হ্যান তেন। তরি লাইভে বললো, তরি হয়তো আজকে পরশুদিনের লাইভে, গতকালকে তরি সাইবারে যাওয়া কথা ছিল, যাবো কি করে না করে, কিন্তু অনেক কিছু করার চেষ্টা করলো, আলটিমেটলি দেখা যায় কিন্তু ওই জিনিসগুলি বন্ধ হচ্ছে না। একটা মানুষের পরিশ্রম, মানে করে কই ভরে কই,
মানে ওর পরিশ্রমটা কেউ করছে আর কারোর তিজুরি ভরছে অন্যের পরিশ্রম দ্বারা, অন্যের জিনিস একটা ভিডিও করা, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সব কিছু করে সেই ভিডিওটাকে প্রপার ওয়েতে ছাড়া, কমিউনিটিতে পোস্ট দেওয়া, অনেক পরিশ্রম, অনেক অনেক পরিশ্রম। সেটা 5 মিনিটেরই হোক, 6 মিনিটেরই হোক, 10 মিনিটেরই হোক। সেই পরিশ্রমটা যখন তার মানে ফলটা আমাদের না দেয়, সেই পরিশ্রমের যখন নেট রেজাল্টটা না পাওয়া যায়, এর থেকে বড় কষ্ট ওদের কিচ্ছু হয় না। যার প্রমাণ, যার সব কিছু আমরা পেলাম এই তরির কোথায় 70-80K ভিউজ হতো, সেখানেকে দাঁড়িয়ে 30K 32K হয়ে যাচ্ছে। তরিকে আমি একটা কথাই বলবো, তরি তুমি কান্নাকাটি করো না। ভীষণ খারাপ হয়েছে আমার কান্নাটা দেখার পর। তুমি শক্ত হাতে ধরো, শক্ত হাতে খুঁটি ধরো, যেখানে যেতে লাগে, যেই কলকাতায় যেতে লাগে কলকাতায় যাও, শক্ত হাতে ধরো, দেখো কিছু করতে পারো কিনা, বা আরও অন্যান্য ব্লগারদের সাথে কথা বলো। তোমরা যে ব্লগারদের সাথে এরকম হচ্ছে, সবাই মিলে কথা বলো। কিছু কিছু লোক তেমনও আছে ইউটিউব চ্যানেলও খুলে ফেলে, যেটা আমি দেখেছি। স্বপ্না, ওই স্ন্যাপি, ওদের সাথে হয়েছে। দ্য রট, ও তো 26 লাখের চ্যানেল, ওর চ্যানেলের ভিডিও নিয়ে এসে ওর শর্টস নিয়ে ইউটিউব চ্যানেল চালিয়ে বেশ 1 লাখ আমার চ্যানেল করে ফেলেছে, শুধু ওর শর্টস, ওর ভিডিওগুলো দিয়ে। এই জিনিসগুলি ইউটিউব টু ইউটিউবে করলে কিন্তু স্ট্রাইক দিয়ে উড়ানো যায়। এটা ইউটিউবের একটা ক্ষমতা আছে, মানে ইউটিউবের থেকে এটা আছে, কিন্তু ফেসবুকে তো সেই ক্ষমতাটা নেই। আর সেই ক্ষমতাটাকে কিন্তু প্রচণ্ডভাবে মানে মিসগাইড করে, মিসলিড করে এই ফেসবুক, এবং সবকটাই দেখা যাচ্ছে কিন্তু এটা বাংলাদেশে বসেই করছে। এটা দীপা যখন খোঁজখবর নিল এবং কথাও বললো, ফোনেও কথা হলো লোকগুলির সাথে, সেখানেও দেখা গেল বাংলাদেশের। তারপর তরিরটাও, কারণ নেট নেই যখন সার্চ করে দেখা গেল লোকেশন, সেখানেও দেখা গেল বাংলাদেশের। তো এইরকম মানে অবস্থা যে নিজের দেশে থাকলে তো আর কিছু করা যায়, বিদেশের মাটিতে যখন এই কাজগুলি হয় তখন সেটাতে আইনত কোনো ব্যবস্থা নেওয়াটা কিন্তু একটু অসুবিধাজনক হয়ে যায়। এক দেশ থেকে বিদেশের কাজকর্মটা এত ইজিলি করা যায় না। তাই এই সুযোগটাই ওরা খুব ভালোভাবে নেয় যে আমাকে তো কিছু করতে পারবে না। একটা মানুষের কষ্টের রোজগারের টাকাটার উপরে এইভাবে মানে হাত ঢুকিয়ে খেয়ে নেওয়াটা কতটা অন্যায় বলো তো। কিন্তু সেই অন্যায়টাকে ওরা অন্যায় বলেই ভাবে না, সেই অন্যায়টাকে ওরা এইভাবেই ইউজ করে। সত্যি আমি তরিকে এতদিন ধরে দেখছি, সবসময় স্মাইল মুখটাই ভালো লাগে, ওর নাচটাই ভালো লাগে। তরি যেভাবে হাওমা করে কাঁদতে পারে সেটা ভাবা যায় না। বলবো তরি, কেঁদে তো কিছু হবে না, তোমাকে এখন দৌড়তে হবে এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে ওই জায়গা। হাজব্যান্ডকে বল ছুটি নিতে, ছুটি নিয়ে যত দূর যেতে লাগে অত দূর যাও, যেন তুমি এমন একটা শাস্তি দিতে পারো কাউকে, তার বিনিময়ে যেন আরও অন্য ব্লগাররাও রেহাই পায়, অন্য ব্লগাররা যেন বেঁচে যায়, এরকম একটা ব্যবস্থা করো। তাই আমি অপরাজিতাকেও বলবো, অপরাজিতার ওরা বাঙালি, ওর হাজব্যান্ড যদিও হিন্দিতে ব্লগ করে, কারণ হিন্দিতে কারণ সাবস্ক্রাইবার বাড়তে গেলে হিন্দিটা দরকার, তাই হিন্দিতে বলেও দিয়েছে যে অপরাজিতার ভিডিওটা শুধু বাঙালিরা দেখে না, লাখ 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 ভিউজ যখন 10 লাখ 15 লাখ, তার মানে ভারতের সব লোকটাই সেই নাচগুলি দেখছে। তাই সেখানে ওরা ব্লগটা হিন্দি করেছে, কিন্তু অরিজিনাল ওরা বাঙালি। সেটা আমি অপরাজিতার ক্ষেত্রেও বলবো যে তোমাদের স্টেপ নেওয়া উচিত, নাহলে আজকে যেটা তরিদের সাথে হচ্ছে, যেটা দীপার সাথে অলরেডি হয়ে গেছে, এটা যদি স্টেপটা আজকে না নাও, ভবিষ্যতে হয়তো তোমরাও পস্তাবে। তাই পস্তানোর আগেই, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, পস্তানোর আগেই কাজটা করে নাও। ভালো থেকো, সুস্থ থেকো। তরি, তোমার চোখের জল দেখতে ভালো লাগে না, তোমার কাছ থেকে স্মাইলিং ফেস দেখতে ভালো লাগে, তুমি প্রচণ্ড ভালো হাসতে পারো, নাচতে পারো। আশা করবো তুমি খুব ভালো ভালো ব্লগ দেখবে, আর সেই ব্লগগুলি আমরা এনজয় করবো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।